আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন, এই যে কুমড়ো ফুল নিয়ে এসেছি। আজকে কুমড়ো ফুল দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করব। দেখুন বন্ধুরা, আমি কেটে একে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, কুঁদরি, আলু আর ওই যে ফুলের ডাঁটাগুলো এর সঙ্গে এরাও কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। আমার উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে থাকুন। দেখুন, পেঁয়াজটা এবারে ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে। এবারে আনাজটা আমি দিয়ে দিচ্ছি। কুঁদরি, আলু আর ডাঁটা। আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আনাজটাকে কষিয়ে নিচ্ছি। আনাজটা কষানো হয়ে গেছে, আমি কুমড়োর ফুলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জল দিয়ে পেস্ট করে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আনাজের সঙ্গে। এবার আমার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে, ঢাকা সিদ্ধ হয়ে গেছে, কুঁদরি সিদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন, এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে কুমড়ো ফুলকে এই যে কুঁদরি দিয়ে, আলু দিয়ে আর কুমড়ো এই যে ডাঁটা দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, খুব মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি কালকে আবার ফিরে আসবো। রঙটা দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়ে